কন্যা রাশির সম্পূর্ণ জীবন কাহিনী, জন্ম থেকে বার্ধক্য। কেন আপনি এত একা? কবে ফিরবে আপনার ভাগ্য? নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিতে। আজ আমি কথা বলবো রাশিচক্রের সবথেকে মার্জিত, সবথেকে বুদ্ধিদীপ্ত এবং সবথেকে পরিপাটি রাশিকে নিয়ে। যে রাশির মানুষরা বাইরে থেকে যতটা শান্ত, ভেতর থেকে ততটাই ঝোড়ো। হ্যাঁ, আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হল রাশিচক্রের ষষ্ঠ রাশি, বুধের মানস সন্তান, কন্যা রাশি, বর্গ। কন্যা রাশির বন্ধুরা, আপনারা কি জানেন কেন আপনারা সবাইকে এত সাহায্য করা সত্ত্বেও দিন শেষে আপনাদেরই দোষারোপ করা হয়? কেন আপনারা সব কাজ নিখুঁতভাবে করতে গিয়েও মনের শান্তি খুঁজে পান না? আর কেনই বা আপনাদের এত গভীর আবেগ থাকা সত্ত্বেও মানুষ আপনাদের কঠোর বা নীরস মনে করে? আজকের AEBDOT কোনো সাধারণ রাশিফল নয়। আজ আমি কন্যা রাশির জন্ম থেকে শেষ দিন পর্যন্ত তাদের প্রেম, তাদের গোপন মানসিক যন্ত্রণা, তাদের অবাস্তব কিছু সিদ্ধান্ত এবং জীবনের কোনো বাঁকে এসে আপনার সব পরিশ্রমের ফসল আপনি ঘরে তুলবেন তার পূর্ণাঙ্গ ময়নাতদন্ত করব। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য থাকবে এমন কিছু মিরাকল প্রতিকার যা আপনার জীবনের দুশ্চিন্তা বা ওভার থিঙ্কিং এক নিমেষে কমিয়ে দেবে। তাই আপনি যদি কন্যা রাশির হন, তবে আজ আপনি নিজেকে নতুন করে চিনতে পারবেন। এক মুহূর্তের জন্য নজর সরাবেন না। চলুন কন্যা রাশির রহস্যময় জগতে প্রবেশ করি। 2. কন্যা রাশির চারিত্রিক বৈশিষ্ট্য। 1. পারফেকশনিস্টের মন। কন্যা রাশি হল পৃথিবী তত্ত্বের রাশি। এদের অধিপতি হল বুদ্ধি ও বাণীর কারক গ্রহ বুধ। পারফেকশনিস্ট সত্তা। আপনার চোখে ছোট থেকে ছোট ভুলও ধরা পড়ে। আপনি চান সব কাজ গুছিয়ে করতে। এই গুছিয়ে কাজ করার নেশাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। সেবা করার মানসিকতা। আপনারা অন্যের বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়েন। প্রতিদান না চেয়েও আপনারা মানুষের সেবা করতে পারেন, কিন্তু সমস্যা হলো আপনারা মানুষের কাছ থেকে যখন একই রকম ব্যবহার পান না, তখন খুব বেশি আহত হন। মানসিক ক্ষত ও ভুল। আপনাদের সবথেকে বড় ভুল হলো অতিরিক্ত চিন্তা করা, ওভার থিঙ্কিং। আপনারা একটা ছোট বিষয় নিয়ে এত বেশি ছুলছেরা বিশ্লেষণ করেন যে আনন্দের মুহূর্তগুলো আপনাদের হাতছাড়া হয়ে যায়। আপনারা নিজেদের ওপর বড্ড বেশি কঠোর। অন্যকে ক্ষমা করলেও নিজেদের ভুলকে আপনারা সহজে ক্ষমা করতে পারেন না। 3. জীবনচক্রের 5টি ধাপ গুছিয়ে নেওয়ার লড়াই। ধাপ 1. মেধাবী ও লাজুক শৈশব। 0-17 বছর। কন্যা রাশির বাচ্চারা সাধারণত খুব শান্ত এবং পড়াশোনায় মনোযোগী হয়। এরা বড়দের খুব মান্য করে। 18 বছর বয়স পর্যন্ত এরা একটু লাজুক প্রকৃতির থাকে। তবে এই বয়সেই এদের মধ্যে এক অদ্ভুত পরিপক্কতা বা মেলানকলি ভাব দেখা যায়। এরা নিজের খেলনা বা বই খুব যত্ন করে গুছিয়ে রাখে। ধাপ 2. ক্যারিয়ারের ভিত্তি ও প্রেমের জটিলতা। 18-32 বছর। এই সময়টা আপনাদের জীবনের সবথেকে বড় সংগ্রামের সময়। ক্যারিয়ার সাধারণত 21 থেকে 26 বছর বয়সের মধ্যে আপনারা ক্যারিয়ারে প্রথম সাফল্য পান। ব্যাংকিং, অডিট, শিক্ষকতা, ডাক্তারি বা আইনি কাজে আপনারা অসামান্য উন্নতি করেন। প্রেমের বিড়ম্বনা। কন্যা রাশির প্রেম খুব গভীর কিন্তু অত্যন্ত বাস্তববাদী। আপনারা হুট করে প্রেমে পড়েন না। আপনারা আগে সামনের মানুষকে বিচার করেন। এই অতিরিক্ত বিচারের কারণে অনেক সময় ভালো সম্পর্ক আপনাদের হাত থেকে ফসকে যায়। এই বয়সে একটি বড় প্রেমের বিচ্ছেদ কন্যা রাশিকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। ধাপ 3. প্রতিষ্ঠা ও সাফল্যের শিখর। 33-48 বছর।
মজার বিষয় হল কন্যা রাশির জাতকদের ভাগ্যের চাকা পূর্ণ বেগে ঘুরতে শুরু করে 32 বা 33 বছর বয়সের পর। আর্থিক উন্নতি 35, 38 এবং 42 বছর বয়স, এই 3টি বছর আপনাদের জীবনে ধনলক্ষ্মী যোগ তৈরি করে। এই সময়ে আপনারা জমি, বাড়ি বা বড় কোনো স্থায়ী সম্পত্তি করতে পারেন। আপনাদের সঞ্চয় করার ক্ষমতা এই সময়ে তুঙ্গে থাকে। সাফল্যের মন্ত্র, এই সময়ে আপনি বুঝতে পারেন যে আবেগ দিয়ে নয়, বরং বুদ্ধি দিয়ে পৃথিবী জয় করতে হয়। ধাপ 4, দায়িত্ব ও সামাজিক সম্মান। 49-60 বছর, এই সময় কন্যা রাশির জাতকরা সমাজের এক নির্ভরযোগ্য ব্যক্তিত্বে পরিণত হন। আপনারা পরামর্শদাতা হিসেবে খুব নাম করেন, তবে এই সময় হজম বা পেটের সমস্যায় আপনারা ভুগতে পারেন, তাই খাদ্যাভ্যাসে বিশেষ নজর দেওয়া দরকার। ধাপ 5, বার্ধক্য ও পরম শান্তি। 60+ বছর, শেষ জীবনে কন্যা রাশির জাতকরা একটু একা থাকতে পছন্দ করেন। আপনারা বই পড়ে বা বাগানে কাজ করে সময় কাটাতে ভালোবাসেন। আধ্যাত্মিকতার চেয়েও মানুষের সেবা বা সামাজিক কাজের মাধ্যমে আপনারা শান্তি খুঁজে পান। 4, প্রেম, বিবাহ ও সম্পর্কের রসায়ন। কন্যা রাশির জন্য ভালোবাসা মানে হল মানসিক নিরাপত্তা। আপনারা সঙ্গীর ছোট ছোট বিষয় খেয়াল রাখেন। বিবাহের সঠিক সময় 25 থেকে 30 বছর বিবাহের জন্য শ্রেষ্ঠ সময়। কার সাথে মিলবে? বৃষ, মকর এবং কর্কট রাশির সাথে আপনাদের রসায়ন সবথেকে মধুর হয়, তবে ধনু বা মীন রাশির সাথে আপনাদের মতের অমিল হওয়ার সম্ভাবনা থাকে। 5, কন্যা রাশির জন্য বিশেষ মিরাকল প্রতিকার। আপনার জীবনের বাধাগুলো দূর করতে এই সহজ উপায়গুলো মেনে চলুন। 1, প্রতিদিন স্নান করে একটি সবুজ রঙের রুমাল সাথে রাখুন। 2, প্রতি বুধবার গরুকে সবুজ ঘাস খাওয়ান। 3, মা দুর্গার আরাধনা করুন এবং বুধবার দুর্গা চালিসা পাঠ করুন। 4, কথা বলার আগে দুবার ভাবুন, যাতে ভুল বোঝাবুঝি কম হয়। 5, গোপন প্রতিকার, পড়ার টেবিলে বা অফিসের ডেস্কে একটি সবুজ কাঁচের বোতলে জল ভরে মানি প্ল্যান্ট গাছ লাগান। এটি আপনার আর্থিক ও মানসিক সমৃদ্ধি বাড়াবে। 6, ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার ও যোগাযোগের আবেদন। দর্শক বন্ধুরা, কন্যা রাশি হল সেই রাশি যাদের জীবনে সব থাকার পরেও কোথাও যেন এক অদ্ভুত শূন্যতা থাকে। কেন আপনি এত খাটছেন কিন্তু ফল পাচ্ছেন না? কেন আপনার পরিবারেই আপনাকে সবাই ভুল বুঝছে? কেন আপনার টাকা জলের মতো খরচ হয়ে যাচ্ছে? এই সব প্রশ্নের উত্তর আপনার জন্মকুণ্ডলিতে লুকিয়ে আছে। হতে পারে আপনার বুধ গ্রহ পীড়িত, অথবা আপনার রাশিতে শনি বা রাহুর কোনো অশুভ দৃষ্টি রয়েছে। আমাদের মিথুন অ্যাস্ট্রোলজি চ্যানেলে আমরা কেবল ভাগ্য বলি না, আমরা ভাগ্য গড়ার পথ দেখাই। আপনাদের অগাধ বিশ্বাসই আমাদের সম্পদ। আপনাদের মধ্যে যারা মনে করছেন জীবনটা গোলক ধাঁধায় আটকে গেছে, তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম, জন্ম তারিখ, সময় এবং জন্মের স্থান লিখে পাঠান। মনে রাখবেন, এটি একটি পেইড সার্ভিস, কারণ আপনার জীবনের প্রতিটি গ্রহের অবস্থান বিচার করতে আমাদের অনেক সময়ের প্রয়োজন হয়। আপনার একটি কল বা একটি মেসেজ হয়তো আপনার সারা জীবনের অন্ধকার কাটিয়ে দিতে পারে। আজই বুকিং করুন। 7, উপসংহার, কন্যা রাশি, নিজের ওপর বিশ্বাস হারাবেন না। আপনি পৃথিবীর সেই কারিগর যিনি ধুলো থেকেও সোনা ফলানোর ক্ষমতা রাখেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে নিজের অনুভূতি জানান। আমি নিজেকে ভালোবাসতে শিখছি। আজ এ পর্যন্তই। খুব শীঘ্রই আসছি পরবর্তী রাশির কাহিনী নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন মিথুন অ্যাস্ট্রোলজি।
নমস্কার।